হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা প্রবলেম নিয়ে আসছি যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টপিকস এর উপর। পার্ট চার্ট, প্রজেক্ট ইভালুয়েশন আর রিভিউ টেকনিক, যেটা খুব ইম্পর্টেন্ট টপিকস। এটা থেকে একটা কোয়েশ্চেন এসে যায় যেটা কনস্ট্রাক্টেড পার্ট চার্ট। এখানে কি দেওয়া আছে? অ্যাক্টিভিটিস দেওয়া আছে। দেখো, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি, যে কোনো প্রজেক্টের অ্যাক্টিভিটিস এ বি সি ডি ই এফ করে দেওয়া আছে। এবং তারপরে কলামটা হচ্ছে প্রেডিসেসর। এটা বোঝাচ্ছে যে ওই অ্যাক্টিভিটির আগে কেউ আছে কি। কারণ আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট কোনো কাজ করি তখন একটা কাজ শেষ হলো, তারপরে কাজ শুরু হয় বা অনেকগুলো কাজ শুরু হয়। তাহলে মানে কি, কোনো কাজ শুরু হবে তার আগে কোনো কাজ আছে কিনা সেটা বোঝানোর জন্য প্রেডিসেসর দেওয়া থাকে। এবার যদি কোনো একটা প্রজেক্ট অ্যাক্টিভিটির মধ্যে প্রেডিসেসর না থাকে, তার মানে বুঝে নেবে ওই প্রজেক্টের স্টার্টিং, ওর আগে কেউ নেই। তাহলে যে কোনো প্রজেক্ট একটা স্টার্টিং ডেট থাকে, একটা এন্ডিং প্রসেস থাকে। তো আমাকে সেইগুলো খুঁজে নিতে হবে যে স্টার্টিংটা কারা হবে। স্টার্টিং মানে যাদের প্রেডিসেসর নেই। আর উইকস মানে কত উইকস এর মধ্যে কাজগুলো কমপ্লিট হবে। তো আমার ফার্স্ট কাজ হলো টেবিলটা থেকে আমার জিনিসগুলোকে আইডেন্টিফাই করা, কোনটা আমার কিভাবে কাজে লাগে। এইবার তোমাকে নেটওয়ার্ক ডায়াগ্রাম বা অ্যাক্টিভিটি ডায়াগ্রামটাকে বানাতে হবে। তাহলে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আসছি। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যখন আমি বানাবো তখন আমাকে প্রথমেই বললাম যে যাদের প্রেডিসেসর নেই, যেমন এ এর বি এর নেই, মানে এই কাজটা শুরু হচ্ছে তার আগে কেউ নেই, তার মানে যে কাজগুলোর আগে কেউ নেই তার মানে তার স্টার্টিং। তাহলে এই হচ্ছে এখানে স্টার্টিং নোড হবে, বি স্টার্টিং নোড হবে। তার মানে আমি একটা নোড এক্সট্রা ক্রিয়েট করছি যেটা নাম দিচ্ছি স্টার্ট। ওকে, এবার এখান থেকে এ শুরু হচ্ছে কত উইক? 13 উইক। বি শুরু হচ্ছে কত উইকস? বি শুরু হচ্ছে 12 উইকস। তার মানে এই টাস্ক গুলো এখানে থেমেছে। এবার নাম্বারিং গুলো আমি পরে করবো, টাস্ক গুলো আগে সার্কেল ফরম্যাটে এঁকে নিচ্ছি। এবার দেখো, সি এ যখন স্টার্ট হবে তার আগে এই শেষ হয়ে যাবে। তার মানে এ যেখানে ছেড়েছে সেখান থেকে সি স্টার্ট হবে। এ ছেড়েছে মানে কি, এ শেষ হয়েছে তারপর সি স্টার্ট হচ্ছে, মানে সি এর আগে এ আছে, সি এর আগে এ আছে, তার মানে এটা 2 উইকস শেষ হবে। এবার দেখো ডি, ডি বলছে বি আর সি মিলিয়ে ডি স্টার্ট হবে। বি আর সি যেখানে শেষ হবে সেখান থেকে ডিতে স্টার্ট হবে। তাহলে বি আর সি, তার মানে এই গোলটাকে মুছে দিতে হবে। তোমরা যদি পেন্সিল নিয়ে আঁকো তাহলে বেটার হয়, তাহলে মুছে দিতে পারবে, না হলে আবার নতুন করে আঁকতে হতো। তো আমি বি আর সি কে আমি এক জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে আমি ডি কে স্টার্ট করবো। ডি হচ্ছে কত উইক লাগবে? 8 উইক লাগবে। মানে বোঝো, দুটো কাজ এক জায়গায় শেষ হলে তবে ডিটা স্টার্ট হবে, সেটা সি এর আর বি এর মিলিয়ে। এইবার ই, ই ই কি বলছে? ই এর আগে, তার মানে ইটা স্টার্ট হচ্ছে এখানে এটা। তার মানে এখানে আমি যদি এদিক থেকে আঁকি তাহলে সিটাকে আমি এখানে একটু নামিয়ে দিচ্ছি। সিটা হচ্ছে কত উইক? 2 উইকস আছে। ইটাকে আমি উপর দিকে করছি, আমার চেষ্টা করবো যাতে কেটে না যায়। যদি এটা দিক করতে তাহলে এটা কেটে যাবে। তো যেহেতু একটা উপরের উপর ওভারল্যাপ দেখানোর প্রয়োজন নেই, তাই অন্যদিকে ড্র করলাম। সেটা ইটা হচ্ছে এ যেখানে ছেড়েছে সেখান থেকে ইটা শুরু হবে। তার মানে ইটা হবে কত উইক? এটা মুছে দিলাম এখান থেকে। ইটা হবে আমার 15 উইকে হচ্ছে ছেড়েছে, এটা এখানে স্টপ আছে। এবার দেখ, ডিটা থেকে এফ স্টার্ট হয়েছে, মানে ডি যেখানে ছেড়েছে সেখান থেকে এফ স্টার্ট হয়েছে, মানে এফটা ডি এর পর থেকে স্টার্ট হয়েছে। এফ কত উইক? 2 উইকস। এই দুটো গোল ফাইনালি স্টপ হয়েছে। মানে এই দুটো গোলকে আমি মিশিয়ে দিলে আমি ওই যে মিশে যাচ্ছে যে জায়গাটা, সেটাই হচ্ছে স্টপ। তার মানে ডি, এই যে এটা এটা গেছে আর এটা গেছে, এখানে কি মিশে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে স্টপ। মানে দুটো একটা প্রসেসের ডায়াগ্রামে দুটো এন্ডিং থাকতে পারে। যদি তোমরা ভাবতো যে এটা একটা এন্ডিং করে দেবো, এটা একটা এন্ডিং, তাহলে প্রজেক্টটা শেষ হবে না। তার জন্য লাস্টে ফাইনালি তোমাকে একটা জায়গায় গিয়ে মার্জ করিয়ে দিতে হবে। এই মার্জটা হয়ে গেল এখানটা। তাহলে আমি আলটিমেটলি এই ডায়াগ্রামটা কমপ্লিট করলাম। তাহলে একবার ভালো করে বুঝুন। তো সবার আগে দেখলাম স্টার্টিং কার আছে, এ আর বি আছে, স্টার্টিং আছে। এবার দেখো সি শুরু হয়েছে এ পর থেকে। ডি হচ্ছে বি আর সি কে মিশিয়ে, বি আর সি কে মিশিয়ে এক জায়গায় তবে ডি স্টার্ট হচ্ছে। ই এর আগে এ আছে, এবং এফটা যেটা আছে এফ এর আগে ডি আছে, এফ এর আগে ডি আছে। এবার নাম্বারিং করো, 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এবং এটা গিয়ে আমার এখানে শেষ হয়ে যাচ্ছে 4। তো আলটিমেটলি আমি পুরো নাম্বারিং টাস্কগুলো করে ফেললাম। তো এটা হলো একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম বা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বলে। এটা মানে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ও নেটওয়ার্ক ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাই আমাকে পার্ট চার্টে ক্যালকুলেশন করতে হেল্প করবে। দেখ, পার্ট মিন হচ্ছে প্রজেক্ট ইভালুয়েশন, আমাকে ইভালুয়েট করতে হবে, আর রিভিউ টেকনিক। তো এবার আমাকে মেইন কাজটা যেটা করতে হবে, প্রত্যেকটা টাস্কের উপর একটা করে ডায়াগ্রাম ড্র করতে হবে। যেটা আমি একটা বক্স বানাচ্ছি, একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছি। বক্সটাকে আমি লিস্ট টাইম ক্যালকুলেট করবো, আর ট্রায়াঙ্গেলটাকে আমি লেটেস্ট টাইম ক্যালকুলেট করবো।
তো এটা কিভাবে হবে দেখো, স্টেপ বাই স্টেপ বলুন। তো ফার্স্টে যদি আমি আর্লিয়েস্ট টাইম ক্যালকুলেট করি, আমি প্রত্যেকটা স্টেপকে দেখাচ্ছি আর্লিয়েস্ট টাইম কি করে ক্যালকুলেট করবে। আর্লিয়েস্ট মিন E0 যদি আমি আর্লিয়েস্ট জিরো মানে প্রসেস এই টাস্কটা জিরো নাম দিয়েছি, এই টাস্কটা আর্লিয়েস্ট জিরো সবসময় জিরো সময় নেবে, মানে ওটা যে কোনো প্রজেক্ট জিরো টাইম থেকে স্টার্ট হবে। এবার E0 হলো, E1টা দেখো, E1 কি করে পাবে, E1 হচ্ছে যেখান থেকে এরোটা বেরিয়েছে E0 থেকে, সে কত সময় নিয়েছে, T01 মিন এই 13 উইক সময় নিয়েছে, মানে 0 + 13, তার মানে এখানে 13 উইক লাগবে আর্লিয়েস্ট টাইম, এর আর্লিয়েস্ট টাইম। তাহলে E1 হলো। এবার E2টা খেয়াল করে দেখো, দু জায়গা থেকে আসছে, একটা এর থেকে আসছে, একটা এর থেকে। যখন দুটো বা তিনটে জায়গা থেকে একটা জায়গায় মার্জ হবে, তখন আমাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম যে সময়টা শেষ হবে সেটা নেব। তার মানে এখানে ম্যাক্স ফাংশন ইউজ হবে, যেখান থেকে আমি কি নেবো, একটা U1 থেকে T12 সময় নিয়ে আসছে, আর একটা E0 থেকে E02 সময় নিয়ে আসছে। এদিক থেকে একটা সময় নিয়ে আসছে, ওদিক থেকে সময় নিয়ে আসছে, দুটোর মধ্যে দেখো ম্যাক্স কি করে পাবো। এখানে যদি দেখো E1 এর কত ভ্যালু পেয়েছে, 13 পেয়েছে, E1 এর ভ্যালু 13, 13। আর T12 কত আছে, T12 হচ্ছে 2 আছে, 13 + 2 15। E0 কত 0, আর T02 কত 12, তাহলে 15 আর 12 এর মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম কত 15। তাহলে আমাকে ম্যাক্সিমামটা নিতে হবে, যেটা 15। তাহলে এই দুটোর মধ্যে 15 উইক হচ্ছে এটা আর্লি স্টার্ট। তাহলে E0 পেয়ে গেলাম, E1 পেয়ে গেলাম, E2 পেয়ে গেলাম। এবার আমি E3 তে আসছি। তো E3 যখন আমি ক্যালকুলেট করছি, E3 ইকুয়াল টু ডাইরেক্ট পাচ্ছি দেখো E2 + T23। E2 এখানে কত এসছে, 15 এসছে, আর +8, মানে এটা 15 + 8 = 23 আমি এখান থেকে পেয়ে গেলাম, তাহলে 23 পেয়েছি। তো এটা E2 হিসাবে আমি এখানে পেয়ে গেলাম। তো ফাইনালি যাবো এবার একটাতেও সিমিলারলি দুটো জায়গা থেকে আসছে। তাহলে যদি E4টা ক্যালকুলেট করি, ম্যাক্স দুটো জায়গা থেকে আসছে, একটা E1 T14, আরেকটা আছে E3 T34। তাহলে এদের মধ্যে দেখে ম্যাক্সটা করবো। তাহলে ম্যাক্স E1 কত আছে, E1 এখানে 13 বেরিয়েছে, T14 কত 15, আর একটা E3 তে কত হয়েছে 23 আর 2। তাহলে একটা 28 এসছে, একটা 25 আসছে, এদের মধ্যে ম্যাক্স কে পাবো, 28। 28 এটা শেষ হলো। তাহলে আমরা প্রত্যেকটার আর্লিয়েস্ট টাইম ক্যালকুলেট করে ফেলেছি, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে। এটা মুখে মুখে করা যায়, বাট যেহেতু পরীক্ষাতে নাম্বার আসে পুরোটা এইভাবে করে দেখাবে। তো এটা 0, এটা 0-র সাথে 13 যোগ করে 13 পাবো, এখান থেকে দেখো 0-র সাথে 12 যোগ করলে এখানে একটা পাবো 12, আর এদিক থেকে 13-র সাথে 2 যোগ করলে 15। তাহলে 12 আর 15 মধ্যে ম্যাক্সিমাম 15 মুখে মুখে করলে 15 8 23, আর 23 আর 2 এটা 25, আর এদিক থেকে দেখো 13 আর 15 28, তাহলে 28টা নিলাম, যেহেতু দু জায়গা থেকে এক জায়গায় মিশছে। তো আমি আর্লিয়েস্ট টাইমগুলো ক্যালকুলেট করছি। এবার আসছি লেটেস্ট টাইম। তো লেটেস্ট টাইমটা কি করে ক্যালকুলেট করব, ফার্স্ট ক্যালকুলেশন করতে ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন সময় L4 ইকুয়াল টু আমাকে ফার্স্টে E4 নিয়ে নিতে হবে, তার মানে এটা 28, এটাও 28 হবে, 28। তাহলে এবার ব্যাকে হবে। এবার L3 মানে হচ্ছে L4 মাইনাস, মান নেগেটিভ হবে, মাইনাস T34। টাইমটা কখনোই উল্টো করবে না, T34ই করবে। L4 কত আছে, L4 হচ্ছে 28 এসছে, -2 ইকুয়াল টু 26। তার মানে আমি এখানে 26 পেলাম। খেয়াল করে দেখো, এখানে কিন্তু 26 এসে গেল। এবার এখান থেকে যদি ক্যালকুলেট করি L2 তে কি আছে, এটা L2 মানে L3 মাইনাস T23। L3 তে কত আছে, L3 তে আমরা পেয়ে গেছি 26 মাইনাস 8, মানে এখানে পেয়েছি আমি 18 পেয়ে গেলাম, তাহলে এটা 18 হয়ে গেল। এবার এইখানে গেল, দেখো এখানে যখন ক্যালকুলেট করছি, এখানে দু জায়গা থেকে আসছে, একটা এইখান থেকে আসছে, একটা এই দিক থেকে আসছে, দুটোর মধ্যে মিনিমাম, যেরকম ফরওয়ার্ডের সময় ম্যাক্সিমাম নিয়েছিলাম, এদিক থেকে যখন ব্যাকে দেখছি তখন মিনিমাম, যখন এক জায়গায় গিয়ে মিশছে। তাহলে এটা যখন আমি L1 ক্যালকুলেট করবো, তখন আমাকে মিনিমাম নিতে হবে, মিনিমাম ফাংশন ইউজ করতে হবে। এটা হচ্ছে কোথা থেকে আসছে, এটা L4 মাইনাস T14 একটা, আর একটা হচ্ছে L2 মাইনাস T12 একটা। এবার মিনিমাম ক্যালকুলেট করার সময় কি করবো, মিনিমাম দেখো L4 কত আছে, L4 হচ্ছে আমার 28 আছে, 28 মাইনাস 15 একটা আছে, আর হচ্ছে L2 কত আছে, L2 18 বেরিয়েছে, 18 মাইনাস 2। এদের মধ্যে মিনিমাম কি, একটা 13, একটা হচ্ছে 16, তার মিনিমাম কত 13 নেই। তাহলে এখানে 13 পেয়ে গেলাম, 13 মিনিমামটা। সবসময় ব্যাকে যখন মিশছি, কারণ ব্যাকটা কমতে কমতে কি জিরোতে আসবে, তাহলে মিনিমাম নিয়ে আসবো। তাই এবার আরেকটা বাকি আছে, যেটা দেখো এটা L0 যদি আমি ক্যালকুলেট নাও করি, তাহলে আমি জানবো যে জিরোই হবে, কারণ স্টার্টিং এন্ডিং এ যেটা টাইম সেটা সেম হয়। তবে চেক করে নেন একবার। মিনিমাম কয় জায়গা থেকে আসছে, দু জায়গা থেকে আসছে। একটা দেখো এখান থেকে একটা আসছে, তার মানে একটা 13 মাইনাস 13 0, আর একটা হচ্ছে দেখো 15 মাইনাস 12, এখানে 18 মাইনাস 12, সেটা হচ্ছে 6, তার মানে জিরোই আসছে মিনিমাম। তার মানে এটা জিরো, এটা ক্যালকুলেট করার প্রয়োজনই নেই, কারণ আমরা জানি সব সময়
যেটা স্টার্টিং সেটা 0 0ই হবে। তাহলে আমরা সমস্ত ক্যালকুলেশন করে ফেলেছি। এবার কি হবে, ফরওয়ার্ড ক্যালকুলেশন, লেটেস্ট স্টার্ট, আর্লিয়েস্ট স্টার্ট সমস্ত ক্যালকুলেশন করে নিয়েছি। এবার আমার ক্রিটিক্যাল পাথটা ফাইন্ড করবো। এটা পার্ট চার্টিং মেইন হচ্ছে ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথটা সেই পাথটা যেখানে আর্লিয়েস্ট ভ্যালু ও লেটেস্ট ভ্যালু সেম সেম আছে। তাহলে কোথায় কোথায় 0 0, এখানে দেখো 13 আছে, এখানে আলাদা আছে, এখানে আলাদা আছে, এখানে সেম আছে। তার মানে ক্রিটিক্যাল পাথটা হবে যে পাথটা দিয়ে গেলে আমরা পুরো স্টার্টিং এন্ডিং সেম পাবো। সেটা কিরকম, 0 থেকে 1, 1 থেকে 4। তার মানে এই পাথটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এই একটা লাইন, এখান থেকে এই লাইন, টোটাল ডিউরেশন তাহলে কত হচ্ছে? টোটাল ডিউরেশন ডেফিনেটলি ওই লাস্ট টাইমটা মিলবে, 28টাই হবে। সেই 28 দেখো দেখতে পাবে 13 + 15 = 28। বাকি পাথগুলো ক্রিটিক্যাল পাথ নয়, কারণ সেখানে আর্লিয়েস্ট আর লেটেস্ট এর ভ্যালু সেম সেম নেই। সো এই ভিডিওতে আমি দেখো তোমাদের পার্ট চার্ট কিভাবে ক্যালকুলেট করতে প্রত্যেকটা স্টেপ নিখুঁতভাবে দেখালাম। তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো। ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবে পার্ট চার্ট কিভাবে ডেভেলপ করা হয়। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.